নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মদিনার ইসলামে আল্লাহর অবাধ্যকারী খালকি সনদদারীরা, গাইরুল্লাহের সনদদারীরা, সৃষ্টিপথে সৃষ্টি অনুসারী সনদদারীরা সারে দুনিয়া মাশরিক হইতে মাগরিব পর্যন্ত ইমাম মাহদীর সমাধান কষিতেছে। যাহা পবিত্র কোরআনের বাহিরে উম্মুকে বলেছে, উম্মুকে শুনেছে, এমন সহিহ দলিলের সমাধান। বন্ধুগণ, আমরা পবিত্র কোরআন, বাইবেল, তৌরাত, জাব্বর ও বিভিন্ন আসমানি কিতাবের সমাধান জ্ঞাপন করিতেছি। বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি মনোনীত আল্লাহর খলিফার সমাধান, কোরআন, বাইবেল, তৌরাত, জাব্বর, অন্যান্য আসমানি কিতাবের সমাধান। পক্ষান্তরে মদিনার মুসল্লি জাতির সমাধান অমুকে বলেছে, অমুকে শুনেছে, এমন আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধান, গাইরুল্লাহের সমাধান, সৃষ্টিপথের সমাধান, তাদের সহিহ দলিল। বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি পবিত্র কোরআনের সমাধান, দুনিয়ার জমিনে মদিনার ইসলামে মুসল্লি জাতির সমাধান দিতেছে আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধান, মানুষের সংরক্ষিত দলিলের সমাধান। বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি মানব জাতির পক্ষে সমাধান, তাওহীদবাদ, একেশ্বরবাদের সাক্ষ্যের সমাধান। পক্ষান্তরে মদিনার মুসল্লি জাতির সমাধান, দুনিয়া দখলের জন্য যুদ্ধের নেতা ইমাম মাহদীর সমাধান। বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি কোরআনের সমাধান, পক্ষান্তরে মুসল্লি জাতির সমাধান দিল হাদিসের সমাধান। বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি জিম্মাদারি সমাধান, পক্ষান্তরে মদিনার ইসলামে মুসল্লি বিশ্বে এক রাতের জিম্মাদারি সমাধান গোপন করে মুমিন মুসলমানের দাবির সংগ্রাম। বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি কোরআনের উম্মত মুমিন মুসলমানের সমাধান, পক্ষান্তরে মদিনার ইসলামে মুসল্লি বিশ্বে হাদিসে উম্মত মুমিন মুসলমানের সমাধান করল। বন্ধুগণ, আমরা পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা প্রকাশ করলাম, পক্ষান্তরে মদিনার ইসলামী মুসল্লি বিশ্বে হাদিস দ্বারা পবিত্র কোরআনের বাণীকে হাইজ্যাক করল। বন্ধুগণ, আমরা পবিত্র কোরআনের সত্যতা প্রকাশ করলাম, পক্ষান্তরে মদিনার ইসলামী হাদিস দ্বারা সত্যতা প্রকাশ করল, মানুষকে বিভ্রান্তির পথে নিল। বন্ধুগণ, আমরা প্রমাণ দিতেছি সমস্ত নবীগণের দিবসের জিম্মাদারি সময় শেষ, পক্ষান্তরে মদিনার ইসলামী আল্লাহর বাধ্যকারী খালকির সনদদারি, গাইরুল্লাহর সনদদারি, সৃষ্টিপথের সনদদারি, মুনকেরাতের সনদদারি, যিনি অনুগামী হেদায়েতের সনদদারি, শয়তানের প্রভুর দাসত্বকারীরা, বাতিলের হক্কানিরা জিম্মাদারি বুঝেই না, জানেই না। আল্লাহ বলেন, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা কিছুই জানো না। বন্ধুগণ, সমস্ত খালকির সনদদারীরা, গাইরুল্লাহর সনদদারীরা, সৃষ্টি সহায়কগণ যতই জানে আর যতই বুঝে না কেন, আল্লাহ হতে সমাধান তারা কখনোই জানবে না, বুঝবেও না। এদিকে দুনিয়ার জমিনে ধর্মীয় ব্যবসায়ী দখলদার তারাই, সত্য মিথ্যা সংমিশ্রণ করে তারাই। বন্ধুগণ, মুনকেরাতে সত্যসত শিক্ষা প্রভাবে মদিনার ইসলামে ফিরকার ৭২ দল জাহান্নামী হইল। খালকির শিক্ষা, গাইরুল্লাহের শিক্ষার প্রভাবে সত্য সত্তা নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে ভাষাবর্ণ শব্দ অক্ষরে উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া জাহান্নামী হইল। বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, সব কিছু ধ্বংস হবে, বাকি থাকবে সত্তা। তারা সত্তার অনুকরণ করল না, তারা শব্দের অনুকরণ করলো। বুঝাইতে পারলাম কি? সত্তাই হলো আত্মা, আত্মার মধ্যে কুদরতকে সত্তা বলে। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আমরা সমাধান দিতেছি উদয়স্ত মাগরিব পর্যন্ত নবীগণের জিম্মাদারির সময়, আবার মাগরিবেই কিয়ামত, আবার মাগরিবের সময় চলিতেছে ৫০০ বছর। পক্ষান্তরে মদিনার ইসলামে নবীগণের সময় শেষ, কিন্তু দুনিয়া ধ্বংস হয় নাই, কিয়ামত হয় নাই। সুতরাং দাবিদার উম্মতে মুহাম্মদীর সময় কিয়ামত পর্যন্ত। সুতরাং এক রাতের জিম্মাদারি সংশোধনের প্রয়োজন নাই, আমরা তা মানি না। বন্ধুগণ, আমরা আসমানি ফয়সালায় সমাধান দিতেছি যে সমস্ত নবীগণের দিবসের জিম্মাদারি ছিল
তাদের এক দিবসের জিম্মাদারি ছিল মাত্র 1000 বছর। শেষ বিচারের দিবসে নবীগণ জিম্মাদার হিসাবে 1000 বছরের উম্মতের আমল নথিপত্র গ্রহণ করিতে পারিবেন। পক্ষান্তরে মদিনার ইসলামী আল্লাহর অবাধ্যকারী খালকির সনদদারি গাইরুল্লাহ সনদদারি সৃষ্টি অনুসারী ফিরকার 72 দল সত্য হাক্কা ফয়সালা না মেনে রাত্র দিবস একই ভেবে ধর্ম ব্যবসায় লিপ্ত হয়েছে, অথচ জগতে মানুষের জিম্মাদারি ফয়সালাই নাই। আল্লাহ বলেন, তোমরা কিছুই জানো না। এদিকে দুনিয়ার জমিনে খালকির সমাধান গাইরুল্লাহের সমাধান সৃষ্টি অনুসারী যিনি অনুগামী শয়তানের প্রভু দাসত্বকারীরা বেশি জানে বেশি বোঝে। দুনিয়ার জমিনে তারা আল্লাহর ক্যাবিনেটের প্রেসিডিয়াম সদস্যের অভিনয় করে, আবার তারা এবং তাদের অনুসারী ফিরকার 72 দল মৃত্যুতে গলিত স্মৃতিতে পরিণত হয়ে জাহান্নামের মধ্যে চলিয়াও যায়। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? বন্ধুগণ, ইমাম মাহদীর ভূমিকা কি? বন্ধুগণ, আসমানি ফয়সালায় জিম্মাদারি সংশোধন, পবিত্র কোরআন, বাইবেল, তৌরাত, জাব্বর ও অন্যান্য আসমানি কিতাবের সত্য বহিঃপ্রকাশ করা, নাকি মদিনার ইসলামে শিয়া, সুন্নি, সালাফি, ওহাবি, আহলে হাদিস ইত্যাদি ফিরকার সমর্থন করা ও যুদ্ধ করে দুনিয়া দখল করা? কোনগুলো ইমাম মেহেদির ভূমিকা? জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, মনোনীত আল্লাহর খলিফা কি আল্লাহ হতে নির্দেশিত পথের সমাধান করবেন, নাকি আল্লাহর অবাধ্যকারী খালকির পথ, গাইরুল্লাহের পথ, সৃষ্টি অনুসারী পথ, ইবাদতে কুফুরি বিধানের পথ, শয়তানের প্রভু দাসত্বের পথ, শয়তানের তাওহীদবাদ, একেশ্বরবাদ, বাতিলের হক্কানির পথ, মুনকেরাতে সত্য হাক্কার পথ মেনে নেবেন? জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, মনোনীত আল্লাহর খলিফা, আল্লাহর শেষ দিনের জিম্মাদার, শেষ বিচারের দিবসের ইমাম, তিনি কি দুনিয়ার সমর্থন করিবেন নাকি আখিরাতের সমর্থন করিবেন? জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, মদিনার ইসলামের দাবিদার ওয়ারিসুলগণ তারা কি আখিরাতের সমর্থন করে নাকি দুনিয়ার সমর্থনে আছে? জগৎবাসী বিচার করুক। কারণ খালকির সনদদারি, সৃষ্টির সনদদারি, গাইরুল্লাহ সনদদারি, শয়তানের প্রভু দাসত্বকারীগণের অনুসারী বৃন্দ ফিরকার 72 দল মৃত্যুতে গলিত স্মৃতিতে পরিণত হয়ে চির জাহান্নামী হইতেছে, পবিত্র কোরআন তা প্রমাণ করে। তো তারা কি দুনিয়ার সমর্থন করে না আখিরাতের সমর্থন করে? বন্ধুগণ, সমস্ত নবীগণ আল্লাহর দিবসের জিম্মাদার, আর মনোনীত আল্লাহর খলিফা এক রাতের জিম্মাদার। আল্লাহর রাত্রটি এতই বড় যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তাই আল্লাহর খলিফা রাত্র শেষে আল্লাহর শেষ বিচারের দিবসের জিম্মাদার হইলেন। মানুষ জাহান্নামে যায়, নরকে যায়, এদের সঠিক পথের দাবিত করা সমাধান করবেন, নাকি বন্ধুগণ জগতের মানুষ জাহান্নামে যায়, নরকে যায়, এদের সঠিক পথে দাবিত করবেন, সমাধান করবেন, নাকি দিবসের জিম্মাদারি অনুসারীদের সমর্থন করবেন এবং যুদ্ধ করে জগৎ জয় করবেন? জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, শয়তানের তাওহীদবাদ, একেশ্বরবাদ আর বনি আদমের তাওহীদবাদ, একেশ্বরবাদের পার্থক্য তো সোহাদা আলান নাসের মানব জাতির ইমামের সমাধান, নাকি শয়তানের তাওহীদবাদ, একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী খালকির তাওহীদবাদ, একেশ্বরবাদের সমর্থন করবেন? কোনটা করবেন? জগৎবাসী বিচার করুক। শেষ বিচারের দিবসটি তো তাওহীদের বিচারের, একেশ্বরবাদের বিচারের মাঠ হইবে। তাওহীদবাদ, একেশ্বরবাদের বিচার মদিনার ইসলামে গোপন করেছিল। বাতিলের হক্কানিতে ফিরকার 72 দল জাহান্নামী হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, মনোনীত আল্লাহর খলিফা তিনি যে ধর্ম শিক্ষায় শয়তানের তাওহীদবাদ আর বনি আদমের তাওহীদবাদের সমাধানে বুঝ নাই, যে ধর্ম শিক্ষায় আল্লাহ হতে নির্দেশিত পথ গোপন, যে ধর্ম শিক্ষায় মানুষ জিন অনুগামী হেদায়েত লাভ করে, যে ধর্ম শিক্ষায় আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, জালিমুন, কাফিরুন, ফাসিকুন, মুনাফিকুন, গাফিলুনের ধর্ম সমাধান করে, যে ধর্ম শিক্ষায় সৃষ্টিসূত্র ব্যাহত করে, যে ধর্ম শিক্ষায় আল্লাহ হতে সত্যকে প্রত্যাখ্যান করে, যে ধর্ম শিক্ষায় মানুষ সত্যচ্যুত হয়, যে ধর্ম শিক্ষায় মানুষকে গুমরাহি পথে নিয়ে যায়, যে ধর্ম শিক্ষায় বামপন্থী হেদায়েত প্রতিষ্ঠা করে, যে ধর্ম শিক্ষায়
যে ধর্ম শিক্ষায় সত্তা জাগ্রত নয়, যে ধর্ম শিক্ষায় শারীরিক বাহ্যিক সমাধান করে, যে ধর্ম শিক্ষায় আল্লাহর বাধ্যকারী খালকির ধর্ম প্রতিষ্ঠা করে, যে ধর্ম শিক্ষায় গায়রুল্লাহের পথ নির্দেশ করে, যে ধর্ম শিক্ষায় মানুষ কুঠিতে কঠিন সৃষ্টি অনুসারী পথে হেদায়েত লাভ করে, যে ধর্ম শিক্ষায় মুনকারাতে সত্যস্ত দাসত্ব করে, যে ধর্ম শিক্ষায় ব্যবস্থায় মানুষ জাহান্নামে যায়, যে ধর্ম শিক্ষায় ইনসানের সমাধান গোপন করে, যে ধর্ম শিক্ষায় পুত পবিত্র হওয়া যায় না, যে ধর্ম শিক্ষায় পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করে চলে, যে ধর্ম শিক্ষায় যুক্ত ফারাক স্বপ্নের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন পথ নির্দেশ করে, যে ধর্ম শিক্ষায় জিন অনুগামী হেদায়েত নির্দেশ করে, এমন ধর্ম শিক্ষাকে মনোনীত আল্লাহর খলিফা এক জাতির জিম্মাদার ও আল্লাহর শেষ বিচারের দিবসের জিম্মাদার ও ইমাম তিনি কি সমর্থন করিতে পারেন? জগৎবাসী বিচার করুক, যেহেতু তিনি সর্বকালে সোহাদা আলান্নাস তাওহীদের সবাই সাক্ষ্যকারী। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহ বাস্তব বর্তমান হাক্কা, যারা হাক্কার আলিম তারা আল্লাহর খালিফার শত্রু নয়। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর অবাধ্যকারী খালকির আলিম, গায়রুল্লাহের পথের দাবিদার আলিম, সৃষ্টি অনুসারী সৃষ্টি সহায়কের আলিম, জিন অনুগামী হেদায়েতের আলিম, তারাই আল্লাহর মনোনীত শয়তানের পূর্ব দাসত্বকারী আলিম, তারাই আল্লাহর মনোনীত আল্লাহর খলিফার শত্রু হইবে। বন্ধুগণ, শত্রুতা পোষণ করে কোনোই লাভ নাই, কারণ সত্য প্রকাশ হইবেই। বন্ধুগণ, ধর্মের সত্য সমাধান গোপন করে, পবিত্র কোরআনের সমাধান গোপন করে, ইনসানের ফয়সালা গোপন করে, সৃষ্টির সূত্র ব্যাহত করে, মাঝি নৌকা চালক হই ঘোড়ার ড্রাইভার গাড়ি হইয়া, জিন অনুগামীতে, শয়তানের প্রভুর দাসত্বে, শয়তানের তাওহীদবাদীতে, আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধানে, গায়রুল্লাহের সমাধানে, সৃষ্টি অনুসারীতে, বাতিলের হক্কানিতে, মুনকেরাতের সত্য শ্রুত দাসত্বে, মদিনার ইসলামের সমাধানকারীগণ। মদিনার ইসলামে কত বড় ধর্মের মুনাফিক তা ভাষায় কাগজে কলমে বর্ণনা করা যায় না। তাদের অনুসারী মানুষ জাহান্নামী, অথচ জগতে তারা জান্নাতের ব্যবসাও করে। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহ তিনি আসমানি ফয়সালা, আসমানি কিতাবের সমাধান মেনে নেবেন, নাকি আসমানি কিতাবের বাহিরে আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধান, গায়রুল্লাহের সমাধান, সৃষ্টি অনুসারী মুনকিরাতের সত্যশ্রুত সমাধান, মানুষের সংরক্ষিত দলিলের সমাধান মেনে নেবেন? তা জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।